পুরো পাগলি হয়ে গেছি আমি। দেখো তোমরা, রান্না করতে করতে আজকে প্রায় 30টা মতো পরোটা করেছি জানো তো, আর 1 গামলা আলু চচ্চড়ি করেছি। লোক এসেছে তো কী করা যাবে বলো। দেখো কী রান্না করছে, এদিকে ভাত বসিয়েছি, এই যে এখানে চিকেন কষা বসিয়েছি। চিকেন কষা কীভাবে বসিয়েছি শুনবে? চিকেন কষা বসিয়েছি, তেল দিয়েছি কড়াইতে, তেজপাতা দিয়েছি, এখানে গোটা এলাচ দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা নুন হলুদ সব দিয়েছি, আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে একটুখানি যখন মশলাটা মজে এসেছে মাংসটা দিয়েছি। মাংসটা দিয়ে একটু নুন দিয়েছি, আর একটুখানি নুন দিয়েছি। মাংসটা দিয়ে যে কষাচ্ছি দেখো, ঠিক আছে? এই হলো মাংস, হচ্ছে চিকেন কষা। আর এখানে 9টা মাছ আছে, 9টা আছে, মাছটা রান্না হবে। এই যে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজ কুচানো, আদা জিরে টমেটো লঙ্কা সব দেওয়া আছে, নুন হলুদ সব দেওয়া আছে। আচ্ছা, হাতটা ধুয়ে নিই তারপর দেখাচ্ছি। দেখো এখানে হয়েছে শুকনো শুকনো আলু পোস্ত, এমনি কিছু দিইনি, শুধু পোস্ত বেশি করে দিয়েছি, 50 গ্রাম পোস্ত দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে পোস্তটা দিয়ে একদম আলু ভাজার সময় মানে যখন ভেজেছি তখনই সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবে ভেজেছি। দেখো বিউলির ডাল করেছি, হালকা করে বিউলির ডালটা ভেজে নিয়েছি, যখন সিদ্ধ হয়ে গেছে একটুখানি নুন হলুদ দিয়েছি। দেওয়ার পরে আদা মৌরি বাটা দিয়েছি, মৌরি জিরে তেজপাতা জিরে না সরি মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা মৌরিটা বাটা দিয়েছি। আর একটা রান্না দেখাচ্ছি দাঁড়াও, আজকে রান্না একটু বেশি আছে, ঠিক আছে? খুব মজা, তাহলে আমি ভিডিও ছাড়তে পারি রান্না বেশি হলে। আর কম রান্না হলে আমার কি হয় না, আমার দিতে ইচ্ছা করে না। কম রান্না হলে দূর এইটুকু রান্না কি দেবো, সেই জন্য আমি দিই না। দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। এই লাউটার মধ্যে কী করেছি না, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে লাউটা দিয়েছি। না, আগে মাথাটা ভেজে নিয়েছি, মাথা ভেজে তুলে নিয়েছি, তারপরে একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে লাউটা একদম শুকনো শুকনো করে রান্না করেছি। লাউটা খুব একটা ভালো ছিল না বুঝেছো, তার জন্য কালো কালো মতন হয়েছে। লাউটা না আনার সময় দেখলাম মানে নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে রান্না করলাম। এই হলো আজকে আমার দুপুরে রান্না। তোমরা সবাই ভালো থেকো, আর এইভাবে রান্না করে খেয়ে। আর আমি মাংসের মধ্যে কিন্তু একটুখানি ঘি দিয়েছি, যে যাই বলো না কেন, আমি আবার একটু চিকেন হোক বা মটন হোক একটু ঘি দিয়ে যেন আমার তৃপ্তি হয় রান্নাটা করে, ভালো লাগে। ঘি দিয়েছি, নুন মিষ্টি সবই দিয়েছি। এই যে চিকেন কষাটা আমার হয়ে এসেছে, এটা হয়ে গেলে আমি মাছটা বসিয়ে দেবো। তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে লাইক কমেন্ট করো। যে যেখানে থাকো দেখো, এখন তো কেউ সুস্থ থাকে না, ছোট মানুষ বড় মানুষ সবাই মানে কিছু না কিছু একটাতে ভোগে। হ্যাঁ, যেমন আমার দেখো জ্বর, গলা ব্যথা হয়েছে, কানে শুনতে পাচ্ছি না, কানটা দম মেরে আছে। সেই জন্য বলছি, যে রান্না করতে গেছিলাম রেল লাইনের পারে, খিচুড়ি রান্না করলাম না 4 কড়াই, ওই রেলের হাওয়াটা লেগেছে, কানটা বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, টনসিল খুলেছে, মাথা যন্ত্রণা, মাথা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছি সবাই যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু লাইক করেন, শেয়ার করো। আমি ফ্যামিলি কিচেন রান্নাঘর থেকে বলছি, এই হলো কথা। আর তোমরা সবাই ভালো রাখছি। হ্যাঁ।